আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমি একটু পিছন থেকে বলি আমার লাইফ নিয়ে। আমি ইন জেনারেল লাইনেরই ছাত্র ছিলাম। হাই স্কুল, কলেজ, এরপরে ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স করলাম ম্যানেজমেন্টে। তারপরে বিজিএম ইউনিভার্সিটি থেকে অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর উপরে এমবিএ করলাম। এরপরে গার্মেন্টস সেক্টরে জব করি। বর্তমানে আমি একটা আমেরিকান বাইং হাউস পেরিয়ালিস ইন্টারন্যাশনাল অফিসের মার্চেন্ডাইজিং ম্যানেজার হিসেবে কর্মরত আছি। আমি আসলে আমার যে ব্যাকগ্রাউন্ড বা আমার যে জব ডিজাইন, তা আমরা মূলত একটা ফ্যাশন হাউজের এমপ্লয়ি। তা আমাদের লাইফটা ছিল একটা ফ্যাশন সচেতন, ফ্যাশনের উপরে আমাদের লাইফ ছিল। যেমন আমি একসময় ছেঁড়া প্যান্ট পরতাম। আমার ঘাড় পর্যন্ত চুল ছিল। জিন্স প্যান্ট, টি-শার্ট, বা আমি একসময় চেইন স্মোকার ছিলাম। বা আমার যেহেতু ফরেন কোম্পানি গার্মেন্টস সেক্টর, আমরা ড্রিংকস করতাম। মানে আমাদের লাইফটা ছিল একটা অন্যরকম। বা কেউ মারা গেলে আমি অতটা যাইতাম না, বা কোনো মৃত ব্যক্তির গায়ে হাত দিয়েছিলাম আমার মনে পড়ে না এরকম। তো ২০২২ সালে আমার বাবা মারা যায়। মারা গেলে আ বাবার এই ১ম এই মনে হয় আমি কোনো মৃত ব্যক্তিকে টাচ করছি এবং আমি কবরে নামি। নেমে আমার আব্বাকে আমি নিজে কোলে করে নামাই। এরপরে আমার একটা অনুভূতি আসে যে কবরে নামানো বা একটা মৃত ব্যক্তিকে নেয়া, বা সব মিলায়ে আমার একটা মানে ভিতরে একটা খুব মানে অন্যরকম একটা চলে আসে। এরপরে আমি ঢাকায় ব্যাক করে আমি চেষ্টা করতেছিলাম যে আসলে ইসলামিক কোনো জ্ঞান অর্জন করা যায় কিনা। ইভেন আমি একটা প্রাইভেট টিউটরও রাখছিলাম দক্ষিণখানে। তো সেখানে আ ওখানে অনেক বইও কিনছিলাম কোরআন মাজিদ, যেগুলা তাফসির করা, তাফসিরে মারিফুল কোরআন সহ আরো অন্যান্য এগুলা আম পড়া শুরু করলাম। তো পড়তে যেটা আমার কাছে খুব আ মনে হইছে যে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আপনার কোরআন মাজিদের মধ্যে বিভিন্ন জায়গায় বলছে। এক জায়গায় তো বলছে আমি আ স আমার জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ওমা খালাকতাল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়াবুদুন। একটা আয়াত আমার কাছে খুব মানে ধরল মনে, যে আসলে আমাদের শুধুমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করছে, তাহলে আমরা কিভাবে চলতেছি? এরপরে আরেকটা আয়াত দেখলাম সূরা আলে ইমরানের ১০২ নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দাগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতুহু, ভয় করার মতো ভয় করো, ওয়া মা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো একজন মুমিন বান্দাকে আল্লাহ ডেকে বলতেছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে মুমিন বান্দারা মুসলমান ছাড়াও আছে। এটা আমার কাছে একটা উপলব্ধি হলো। তারপরে আমি আ অনেকের কাছে গেলাম, বা প্রাতিষ্ঠানিক কোনো ভিত পাচ্ছিলাম না। আমি একটা মাদ্রাসায় ভর্তি হতেও গেছিলাম। সেখানে আসলে ক্লাস ৫ বা ৬ এ ভর্তি হতে গেছিলাম। বলল যে, "না, আমাদের এই বাচ্চাদের সাথে আপনাদের পড়ানো আসলে সম্ভব না।" এরপরে আ উত্তরাতে যখন আমি শিফট করছি, এখন আমি ১২ নম্বর সেক্টরে থাকি। তো ৫ নম্বর সেক্টরে ডক্টর মঞ্জুর এলাহি উনার একটা মাদ্রাসা আছে বয়স্কদের। ওখানেও দেখলাম নিয়মিত যেতে হয়। আমি অনেক ব্যস্ত থাকি। যার কারণে প্রেজেন্ট হওয়াটা আমার জন্য খুব টাফ হয়ে যায়। যেমন মাঝে চিটাগং চলে যাই দেশের বাইরে থাকি, বা যখন অফিসে থাকি। যেহেতু গার্মেন্টস সেক্টর অনেক ব্যস্ত থাকতে হয়। এরপরে Facebook এর মাধ্যমে আমি একটা অনলাইন মাদ্রাসার একটা বিজ্ঞাপন দেখি। এরপরে আমি এখানে ভর্তি হয়ে যাই এবং দেখলাম যে ৭ বছরের আলেম কোর্স, যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল এবং মানে একটা ডিফারেন্ট টাইপের প্ল্যাটফর্ম মনে হয়েছে যে ৭ বছরের আলেম কোর্স অনলাইন এবং জেনারেল শিক্ষিতদের জন্য এবং বয়স্কদের জন্য। যেটা ছিল অসাধারণ একটা তো আমি তাৎক্ষণিকভাবে ভর্তি হয়ে যাই। এখন পর্যন্ত আমার যারা ওস্তাদ আছেন, ওস্তাদ মামুনুর রশিদ আ ওস্তাদ, উনি তো খুবই ভালো মানুষ। যেদিন ক্লাসে জয়েন না হতে পারি উনি সাথে, সাথেই ফোন দেয়। আ এরপরে নিয়মিত আপডেট নেয়। উনার পড়ানোর স্টাইলটা একবারে বাচ্চাদের মতো আমাদেরকে তালিম দেয়। যেমন আমার বাচ্চারাও আ গাম যে পড়াশোনা করে আমার মনে হয় এভাবে পড়ায় না। তা আমি একদিন উনাকে বলছিলাম যে, "আমার আশপাশের বাসার থেকে হয়তো বলতে পারে যে, আবার নতুন পাগল কোথা থেকে আসলো?" তো যাই হোক, একটা অনলাইন মাদ্রাসার যে প্ল্যাটফর্ম আল্লাহ তাআলা যে এক নেয়ামত, এটা আমি মনে করি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নেয়ামত। কারণ ইলম অর্জন করে দুনিয়া থেকে চলে যাওয়া, এটা আল্লাহ তাআলার সিলেক্টেড ব্যক্তি ছাড়া সম্ভব না। কারণ আমরা যে লেভেলে ছিলাম, এখন যেখানে আল্লাহ নিয়ে আসছে, আ সেটা আমার কাছে খুব মানে নিজের কাছে কৌতূহল মনে হয়। যে আসলে কি ছিলাম, এখন কি অবস্থায়। আজকেও যেমন এক
বিদেশি কোম্পানির জিএম, ওনার সাথে কথা বলতেছিলাম। উনি যেন খুব শুদ্ধভাবে সালাম দিছে। তো আমি বললাম, "এত শুদ্ধ করে সালাম দিলেন?" তো বলল, "আপনি মাঝে একদিন অফিসে গেছিলাম। আপনি যে ছেঁড়া প্যান্ট পরা বাদ দিয়ে আপনি চেঞ্জ হয়ে গেছেন, এইটা দেখে আমার কাছে অবাক লাগছে। এজন্য শুদ্ধ করে সালাম দেওয়ার চেষ্টা করছি।" তো ব্যাপার হইছে যে এই যে আমার যে চেঞ্জ আল্লাহ তাআলা করছে, এর পিছনে অনেক ওসিলা আছে, মেহনত আছে। যেমন একটা অনলাইন মাদ্রাসা। এখানকার ওস্তাদ জিরা। তো এই যে চেঞ্জ গুলা আমাদের মধ্যে নামাজ শিক্ষাটা সে দিচ্ছে, কোরআন তেলাওয়াত শিক্ষা দিচ্ছে। কিছু নিয়মিত নামাজের জন্য যে ছোট, ছোট কোরআনের সূরাগুলা আছে সেগুলা অর্থসহ বোঝাচ্ছে। আ সালাতের যে আম সালাতের মধ্যে যে দোয়াগুলা আমরা পড়ি, রুকুতে যে সাজদায় যে তাশাহুদের যে অর্থগুলা, আ এগুলা সবই একটা, একটা অক্ষর ধরে, ধরে ওয়ার্ড ধরে, ধরেও না, অক্ষর ধরে, ধরে শিখাচ্ছে। পাঠ, পাঠ করে, করে আমাদেরকে শিখাচ্ছে। তো যখন সালাতের মধ্যে এখন যাই, সালাতে মজা লাগে। যখন যেটা পাঠ করি তখন সেটা মনে হয় যে এটার অর্থ এটা। আল্লাহ এখানে এই বলছে। আল্লাহ আমার সূরা ফাতিহা শুনে আল্লাহ আমাকে একটা, একটা করে উত্তর দিচ্ছে। আমি আল্লাহর সাথে কথা বলছি। এই যে ব্যাপারটা আগে কখনো অনুধাবন করতাম না। নামাজ পড়তাম একটা শারীরিক ব্যায়ামের মতো। বাট এখন মনে হয়েছে যে না, এখন নামাজ পড়ি সাক্ষাতের জন্য আল্লাহর সাথে। আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না। কিন্তু আল্লাহ আমাকে দেখছে। আমি কথা বলছি, আল্লাহ আমার কথার জবাব দিচ্ছে। এই যে সেন্সটা মেক করে দিছে এটা অনলাইন মাদ্রাসা। এটা এই এটা তো আমার কাছে খুব মানে অকল্পনীয় মনে হয়। তো যাই হোক, আমাদের জার্নিটা লং জার্নি ৭ বছর। এই বয়সে এসে ৭ বছর একটা মাদ্রাসায় কন্টিনিউ করা একটু টাফ। তারপরও যেহেতু আল্লাহর রাস্তায় আছি, আ উস্তাদদের দোয়া থাকবে ইনশাআল্লাহ। উস্তাদের কাছে বিনীতভাবে দোয়া চাই, যাতে আমরা কন্টিনিউ করতে পারি। অনেক ব্যস্ততার মধ্যে আমরা আম আ ক্লাসে জয়েন করি। যদিও এই ব্যস্ততা একসময় শেষ হয়ে যাবে। আমরা যেটা বুঝি না, এই ব্যস্ততা শেষ হবে না শুধু এই অনলাইন মাদ্রাসায় যতটুকু ইলম অর্জন করছি এইটাই একসময় কাজে দিবে। তো সার্বিকভাবে আমি প্রতিষ্ঠাতা আ উস্তাদ আব্দুল করিম মগফিরাল্লাহ হাফিজাহুল্লাহর কাছে কৃতজ্ঞ। আমার উস্তাদ মামুনুর রশিদ আ উস্তাদজির কাছে কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আ যাতে আমি আরো ইলম অর্জন করে আ সামনে এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।